কোনো এক জঙ্গলে এক ঈগল আর এক শেয়ালির মধ্যে খুব ভাব হলো। ঈগল বাসা বাঁধে গাছের উঁচু ডালে। সেই গাছের নিচেই মাটির গর্তে বাসা করে শেয়ালি। দিন শেষে যখন তারা দুজনে বাড়ি ফিরে আসে, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তারা নানান ধরনের গল্পগুজব করে সময় কাটাতো। এমন করেই দুই বন্ধুর দিন কাটে বেশ আনন্দে। একবার শেয়ালির কয়েকটা বাচ্চা হলো। সেই সময়ে ঈগলের বাসায়ও ডিম ফুটে কেবল বাচ্চা বের হবে। দুই মা তো বাচ্চা লালন পালনে মহাব্যস্ত। একদিন খাবারের খোঁজে শেয়ালি গেল গ্রামের দিকে। যাবার সময় ঈগলকে ডেকে বলল, ভাই, বাচ্চারা রইল, একটু খেয়াল রেখো তো। ঈগল খানিক বাদে উড়ে গিয়ে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসলো। শেয়ালি যখন চলে গেল, অমনি তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে ভাবতে লাগলো, শেয়ালির একটা কচি বাচ্চা তুলে আনলে কেমন হয়? বাচ্চারা মনের আনন্দে খেতে পারবে। শেয়ালি তো আর গাছে উঠতে পারে না, আর আমার কোনো ক্ষতিও করতে পারবে না। দেখা যাক ব্যাপারটা কেমন হয়। এই ভেবে ঈগল নিচে নেমে এসে শেয়ালির গর্তে থেকে একটা বাচ্চা তুলে নিয়ে নিজের বাসায় এসে আনলো। কিছুক্ষণ পরে শেয়ালি খাবার নিয়ে বাড়ি ফিরল। এসে গর্তের ভিতরে দেখলো তার একটা বাচ্চা কম, কিন্তু গাছের উপরের থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সে বুঝতে পারল নিশ্চয়ই ঈগল তার বাচ্চা চুরি করে নিয়ে গেছে। শেয়ালি তখন গর্তের বাইরে এসে ঈগলকে ডাকছে, ভাই ঈগল, তুমি বন্ধু হয়ে শেষকালে আমার বাচ্চাকে চুরি করলে। কাজটা কিন্তু মোটেও ভালো হলো না। শিগগিরই আমার বাচ্চা ফেরত দাও বলছি। ঈগল শেয়ালির কথায় কোনো আমলই নিল না। বলল, আমার বাচ্চারা দু একদিনের ভিতরেই নিজে নিজে খেতে শিখবে। তোমার কচি বাচ্চাটা সেজন্যই তুলে এনেছি, এতে এমন রাগারাগি করার কি আছে? শিয়ালি তবুও ঈগলকে অনেক অনুরোধ করল, শেষে ভয়ও দেখালো। ঈগল তার কোনো কথায় গায়েই নিল না। শিয়ালি তখন মনে মনে ঠিক করলো, এ অন্যায় কাজের জন্য ঈগলকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, আর যেভাবেই হোক নিজের বাচ্চাকে ফিরিয়ে আনতে হবে। সে তখনই আশপাশ থেকে শুকনো ডালপালা এনে গাছের চারপাশে ঘিরে দিল। তারপর ছুটে গেল গ্রামের দিকে। সেখানে এক বাড়ির রান্নাঘর থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে এসে শুকনো ডালপালার স্তূপে রেখে দিল। বনের খোলা হাওয়ায় সেই ডালপালার স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের পুণ্ডলি কাঁপানো ধোঁয়া উপরের দিকে উঠতে লাগলো। এদিকে নিচের আগুনের তাপ আর ধোঁয়ায় ঈগলের বাসার ভিতরে অস্থির হতে লাগলো। তার বাচ্চারাও ছটফট করতে লাগলো। সে আর চুপ করে বসে থাকতে পারল না। নিজের বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য তখনই শেয়ালির বাচ্চাটাকে নিচে নামিয়ে দিল। শিয়ালি ছুটে গিয়ে নিজের বাচ্চাদেরকে কোলে টেনে নিল। ঈগল তখন কাতর হয়ে বলতে লাগলো, আমি বুঝতে না পেরে কাজটা করে ফেলেছি ভাই, আমাকে তুমি ক্ষমা করো। আমি আর এমন কাজ জীবনেও করব না। তুমি যে করেই হোক আগুন নেভানোর একটা ব্যবস্থা করো ভাই, নইলে তো আমার সব বাচ্চারা পুড়ে মারা যাবে। বারবার একই কথা বলাতে শিয়ালির সামনে মাটিতে পড়ে খুব কাতরাচ্ছিল আর কান্নাকাটি করতে লাগলো। ঈগলের এই কান্নাকাটি দেখে শিয়ালের খুব মায়া হলো। সে তখন অনেক কষ্ট করে ডালপালা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বলন্ত
ডালপালা সরিয়ে আগুন নিভিয়ে দিল। গল্পের নীতি কথা, যার যেমন স্বভাব তার সঙ্গে ব্যবহারও তেমন করতে হয়।